হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসে গেছি সাগরদার ফার্মে। ওনার ডেইরি ফার্ম, ওনার শখের ডেইরি ফার্ম এটা। তো উনি খুব ভালো ভালো গরু রেখেছেন। আপনারা যদি কেউ গরু ক্রয় করতে চান তো এখানে আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, আমি সাগর সরকার। আমার ফার্ম হচ্ছে জাবুই গ্রামে। জাবুই গ্রামটা হচ্ছে মোটামুটি বর্ধমান স্টেশন থেকে 25 কিলোমিটার টুয়ার্ডস অম্বিকা কানলা। আপনারা বাসে করে আসতে পারেন বা বাই কারও আসতে পারেন। এবং এই জাবুই বাস স্টপ আছে, জাবুই বাস স্টপ থেকে জাস্ট 1 কিলোমিটার লিঙ্ক রোডে ঢোকা। আর আমাকে ফোন করলে আমি অবশ্যই তাদেরকে গাইড করে দেবো আমার এখানে আসার জন্য। উনি অনেকদিন ধরেই ফার্মিং করছেন, তো উনি কিছু গরু সেলও করতে চান, সেই ব্যাপারেই ওনার সাথে আজকে আলোচনা করব। তো সবার প্রথম, আপনি কতদিন ধরে ফার্মিং করছেন? আমার এটা মোটামুটি 2 বছর 3 মাস এরকম হলো। আচ্ছা আচ্ছা, যাক, অনেকটাই অভিজ্ঞতা আছে। তো এখন আপনি কোন কোন গরুগুলো সেল করতে চাইছেন এখানের মধ্যে? আমার এখানের মধ্যে আমি কিছু প্রেগনেন্ট গরু এবং একটা গরুর বাচ্চা হয়েছে রিসেন্টলি, আজকে নিয়ে 6 দিন হলো সেই গরুটা, এবং একটা এখনো পর্যন্ত এআই করা হয়নি সেটাকে, এবং আরেকটা এআই করা হয়েছে জাস্ট সপ্তাহ 2 হলো ওই গরুটাকে, এবং তার সঙ্গে 3টে হিফার আছে। 3টে হিফারও আমি সেল করতে চাই। আচ্ছা, হিপার তাহলে সেল করবেন, কারণ হিপার কেনার জন্য অনেকজনাই আমাদেরকে ফোন করে থাকেন। তো আপনি শুভেন্দুদার সাথে কথা বলতে পারেন। তো উনি হিপার যেহেতু সেল করবেন, অনেকজনে হিপারের জন্য চান যে বড় করে বিক্রি করব, তো উনি হিপার দেবেন। তো ওনার সাথে একটু যোগাযোগ করে নিতে পারেন। ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। আর আপনি এই গরুগুলো, মানে ফ্র্যাঙ্কলি আপনার সাথে আলোচনা করছি যেহেতু ভিউয়ার্সরা জানতে চাইবে, এই গরুগুলোর কি কোনো সমস্যা আছে? না, গরুগুলোর কোনো সমস্যা নেই। গরুগুলোর ভ্যাকসিনেশন প্রপার হয়েছে, ডিওয়ার্মিংও হয়েছে। নেক্সট ভ্যাকসিনেশন বা ডিওয়ার্মিং ডিসেম্বর জানুয়ারি নাগাদ হবে। আচ্ছা, তাহলে গরুর কোনো সমস্যা নেই, মানে নিশ্চিন্তে কিনতে পারেন? নিশ্চিন্তে কিনতে পারেন। এবং আপনি যেহেতু এসছেন, আপনি হয়তো আপনার মাধ্যমেই বলতে চাই, আপনি নিজে দেখছেন চোখে গরু খাওয়া দাওয়া বা গরুর মুভমেন্টে কোনো প্রবলেম নয়। হ্যাঁ, কোনো গরু হয়তো একটু রোগা, কোনো গরু হয়তো একটু চেহারা ভালো, সেটা মিল্কিং এর জন্য একটা হতে পারে। হ্যাঁ, সেটা মিল্কিং, যে ভালো মিল্কিং করে তার চেহারা ডেভেলপ করা একটু মুশকিল আছে। যে বেশি রেস্টে আছে তার চেহারাটা একটু ডেভেলপ করেছে। যে কম রেস্ট পেয়েছে এখনো পর্যন্ত, রিসেন্টলি যাকে ড্রাই করা হয়েছে তার তো চেহারাটা একটু খারাপ হবে। আচ্ছা আচ্ছা, আপনি ওই কোন কোন গরুগুলো একটু এগ সেল আউট করবেন একটু যদি দর্শক? প্রথম হচ্ছে আমার এই গরুটা আমার নর্মাল, মানে হলস্টেইন ক্রসের বলা যেতে পারে। এটা আমার নর্মালি বিহার থেকে কেনা। আচ্ছা, এই গরুটাকে আমি সেল আউট করবো। এই গরুটার মানে খুব সম্ভবত 1 মাসের মধ্যেই বাচ্চা হবে। আচ্ছা, তার মানে এটা প্রেগনেন্ট আছে? প্রেগনেন্ট আছে। আচ্ছা, এটা মানে 1 মাস পরেই হচ্ছে যে আপনার বাচ্চা দেবে? হ্যাঁ। তো এটা কত লিটার মিল্কিং করে? এটা আমি লাস্ট ইয়ারে আমি পেয়েছিলাম মোটামুটি আপনার 13 থেকে 14 লিটার। এটা যেটা মেনলি সমস্যা হয় যে ট্রান্সপোর্টেশন একটা প্রবলেম থেকে যায়, সেই জন্য একটা স্ট্রেস থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখি যে একটা ল্যাকটেশন, মানে বাচ্চা হয়ে এসছে, সেই ল্যাকটেশন আমি যতটা দুধ পাই তারপর ল্যাকটেশন আমার অনেকটা বেশি দুধ পাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এটা যদি, তাহলে এটা একটা খুবই ভালো। এটা মোটামুটি একটা আন্দাজ, মানে কম বেশি কিরকম দাম রেখেছেন একটা আন্দাজ? দেখুন, আমার আইডিয়া বর্তমানে যেরকম দুধের দাম চলছে, মোটামুটি আমরা যখনই একটা গরু কিনতে যাই তখনই সেটা মোটামুটি একটা দুধের রেঞ্জের উপর। হ্যাঁ, অবশ্যই। আশা করি এই গরুটা এইবার বাচ্চা দেওয়ার পর মোটামুটি আশা করি 15 লিটারের কাছাকাছি দুধ দেবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে আমি আশা করছি যে মোটামুটি 55 এরকম, 55,000। আচ্ছা, মানে একটা মোটামুটি 55। তারপরে যিনি কিনতে ইচ্ছুক থাকবেন সে এসে নেগোসিয়েশন করে একটা নিয়ে যেতে পারেন। কিন্তু খুবই ভালো গরু, দেখুন খাচ্ছে খুব সুন্দর, প্রায় খাওয়া কমপ্লিট করে দিয়েছে। আমার সামনেই পুরো ভর্তি করে দিয়েছিল, ডাবা ভর্তি করে, তো প্রায় শেষ করে দিয়েছে। মানে গরুটা খুবই ভালো খাচ্ছে। কোনো রকম যদি কোনো প্রবলেম থাকে, শান্ত স্বভাবের। হ্যাঁ, অবশ্যই হচ্ছে যে খাওয়াটা কম করতো, কিন্তু যথেষ্ট ভালো করছে। আর গোবরও মোটামুটি ভালোই, খুব পাতলাও নয়, খুব ইয়ে নয়। তো এমনি গরুটা দেখেও দুধেরই মনে হচ্ছে। এখন যেহেতু ড্রাই স্টেজ আছে, আডার দেখে তো কিছু বোঝা যাবে না। হ্যাঁ, আডার, ওই জন্য আডারটা আমি আর দিচ্ছি না, কারণ আডার এখন প্রেগনেন্ট, 1 মাস পরে উনি এই গরুটা বাচ্চা দেবে। তো তখন আপনি আডারটা দেখতে পাবেন। আর কারোর ইচ্ছা থাকলে, আপনাকে অ্যাড্রেস তো বলেই দিলেন, তো আপনি সোজা চলে এসে নিজের চোখে দেখে নিতে পারেন।
ঠিক আছে। আর এরপরে কোন গরুটা দেবেন? এরপরে এই গরুটা আছে, এই গরুটা বিহার থেকে কেনা। আচ্ছা, কালো কুচকুচে খুবই সুন্দর গরু। এই গরুটা বিহার থেকে কেনা। এও আপনার মোটামুটি 13-14 লিটার আমি লাস্ট টাইম পেয়েছি। আশা করছি যে এবার হয়তো আর একটু বেশি হবে, কারণ আর আপনার মাধ্যমে এটা বলতে যে আপনি যেহেতু নিজে চোখে অবশ্যই ফুল দাঁত হয়ে গেছে এই গরুগুলো, কিন্তু তবুও মানে এদের বডি স্কোর বা মানে যদি বয়স ধরা যায় যে মানে একদম ইয়ং এজের মধ্যেই আছে গরুগুলো। আচ্ছা, মানে এখন এদের কটা মোটামুটি বিয়ন হয়েছে? একটা থেকে দুটো হবে নাকি? না, একটা থেকে দুটো নয়, মোটামুটি দেখুন আমার কাছে দুটো হয়েছে। হ্যাঁ, মানে এইটা নিয়ে দুটো পড়বে আর কি। আচ্ছা, আগে আমি ধরতে পারি যে একটা। ঠিক আছে, মানে এটা তৃতীয় থার্ড বিয়ানের হচ্ছে। এমনি গরু দেখেও বোঝা যাচ্ছে, আপনারা এসে নিজের চোখেও দেখে নেবেন। গরুটার বয়স তো দেখে বোঝা যাচ্ছে যে বেশি বয়স নয়। 3টে বিয়ন উনি তো বলছেন যে আমার কাছে এটা সেকেন্ড বিয়ন হচ্ছে, আর আমরা ধরে নিচ্ছি, নাও হতে পারে, কিন্তু একটা বিয়ন আমরা এক্সট্রা ধরে নিচ্ছি যে একটা বিয়ন এক্সট্রা আছে। এটা কত লিটার দুধ দিয়েছিল লাস্ট পিরিয়ডে? মোটামুটি ওই 13-14 লিটারের মধ্যেই দুধ দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও একটা ভালো গরু, কালো কুচকুচে যারা গরু পছন্দ করেন, চাঁদা কপালি বলে এগুলোকে, তো যারা পছন্দ করেন তারা এসে দেখতে পারেন। গরু খাওয়া দাওয়া, এরও খাওয়া দাওয়া ভালোই, আমাদেরকে দেখে একটু আটকে গেছে, নাহলে এমনি খাওয়া দাওয়া ভালো। এরপরে বাইরে এখন বৃষ্টি হচ্ছে বলে বাইরে নামাতে পারলাম না। হ্যাঁ, নাহলে আপনাদের ভালো করে একটু দেখানো হতো। এমনিও ধরুন যে গরু কিনবেন অবশ্যই নিজে এসে ভালো করে চারিদিকটা দেখে নেবেন। আমি জাস্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন গরু বিক্রি আছে এবং কিরকম দেখতে, উপরকার জিনিস দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা এসে এখানটা চেক করে নেবেন। এই গরুটা নেক্সট আছে। এই গরুটা আমার আজকে নিয়ে আমরা 6 দিন হলো, বাচ্চা হয়েছে, মেল কাপ দিয়েছে। আর এই গরুটা গত বছর আমাকে মানে সকালে 9 কেজি বিকালে 9 কেজি একদম বাঁধা। আচ্ছা, এটা সকাল বিকেল মিলিয়ে 18 লিটার দুধ দিয়েছে। হ্যাঁ, এই গরুটা এটাও ভালো। এটা কতদিন হচ্ছে, মানে এটা কি কিরকম স্টেজে এখন আছে? এইটা মোটামুটি ধরা যেতে পারে যে এটা আমরা এই গরুটা মোটামুটি একই, মানে আমার কাছে এটা দ্বিতীয় ল্যাকটেশন হয়েছে আর কি। আচ্ছা, দ্বিতীয় ল্যাকটেশন, মানে আমার কাছে এটা দ্বিতীয় বছর। আমার খাওয়া দাওয়া ভালো আছে এবং চঞ্চল টাইপের আছে, তো সেই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে যে কোনো ভিতরে কোনো রোগ নেই, মানে এমনি সাধারণ চোখে যেটা বোঝা যায়। এরপরে কোন গরুটা? এরপরে এইটা আছে আপনার। এই গরুটা আপনার মানে মোটামুটি আশা করছি ওই 3 থেকে 4 নম্বর ল্যাকটেশনের মধ্যেই হবে। ঠিক আছে, এটাও মোটামুটি আমার 15 কেজির মতো দুধ দিয়েছে। আচ্ছা, এটাও 15 কেজি, মানে সবই এটা 15 কেজি, কিন্তু এইটার আপনার প্রেগনেন্ট আছে 3 মাস মতো, 3 মাস 10-15 দিন মতো প্রেগনেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা, এটা মানে সিওর হয়ে গেছেন 3 মাস প্রেগনেন্ট আছে? এখন পর্যন্ত পিডি করায়নি, কিন্তু যে সিমটম গুলো দেখে আমরা বুঝি যে স্বচ্ছ একটা ময়লা ভাঙার একটা প্রবণতা থাকে, সেইগুলো দেখে আমরা যেগুলো বাহ্যিক সিমটম যেগুলো মানে 99% ধরে নিতে পারবেন। এবার পিডি করলে আরো কনফার্ম। হ্যাঁ, তো ওটা 100% তখন হয়ে যাবে। তো ঠিক আছে, এমনি ধরুন এই এখনো পর্যন্ত এই গরুটা খুবই ভালো। এরও দেখুন ডাবা তো এর পুরো পরিষ্কার। এর সব গরুগুলোই যথেষ্ট ভালো গরু। এই পরপর 4টে যে গরু দেখলেন, পরপর 4টে গরুই খুবই ভালো গরু। 15 লিটার 15 লিটার 15 লিটার 18 লিটার 15 লিটার। ঠিক আছে, কাউরি যদি ইচ্ছা থাকে এসে অবশ্যই ভালো করে চেক করে নেবেন। উনি সবসময় ফার্মে থাকেন, ফোন করে নেবেন, চলে আসবেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। খুবই ওনার শখের গরু, তো ওই জন্য সেইভাবেই যত্নতে রেখেছেন। আর আমি আসলে বিক্রি করার একটা অন্য উদ্দেশ্য হচ্ছে যে আমি এবার নেক্সট একটু হাইব্রিডে যেতে পারি। আচ্ছা, এখন একটা হাইব্রিড তৈরি করতে গেলে শুধুমাত্র আমি একটা ভালো সিমেন্ট কিনে নিলে তাকে এআই করালেই হলো না। তার মধ্যে ব্রিডটা যেহেতু মানে জিন ক্যারি করার ব্যাপার থাকে, সেহেতু আমার মানে বাবা মা দুটোই আর কি আপনার একটা ভালো জিনের হতে হবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি মানে এবার ব্রিডের দিকে নজর দিয়েছি। ভালো আমি একটা এবিএস এর সিমেন্ট নিয়ে এসে আমি একটা এই নর্মাল একটা গরুতে পুশ করলাম, সেখানে তো আমি খুব একটা ভালো বাছুর পাবো না। হ্যাঁ, একটা পিওর হলস্টেনের সঙ্গে একটা পিওর হলস্টেন আমি যদি বিয়ে করি, তখনই আমি একটা ভালো বিয়ে পাবো। আচ্ছা, এই গরুগুলো কোথা থেকে আনা হয়েছে? এই গরুগুলো আপনার সবকটাই আর কি বিহার থেকে আনা হয়েছে। যদিও আমি নিজে যাইনি, আমাদের এখানে লোকালে যারা সাপ্লায়ার থাকে তাদের কাছ থেকেই কেনা। হ্যাঁ, গরুগুলো খুবই ভালো, সেটা বোঝা যাচ্ছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে ইনি এইরকম টাইপের নয়, যেরকম বিহারিদের এনে বেচে দিল,
তো এটা এইরকম নয়, যারা ঘোড়ে গরু পছন্দ করছেন বা চাইছেন যে আমাদের আবহাওয়াতে সুটেবল গরু আমার দরকার, নতুন ফার্ম করতে চাইছেন, তো তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি, কারণ সবাই তো ভালো গরু দিতে চায় না। এবং তো সব থেকে বড় কথা, একটা নতুন গরু কেনার পর আমরা যেগুলো প্রবলেম ফেস করেছি, তার প্রথম মানে প্রবলেম হচ্ছে থাইলেরিয়া। হ্যাঁ থাইলেরিয়া তার হয়, মানে 100টা গরু কিনলে তার 99টা গরু থাইলেরিয়া হবে। হবে। হ্যাঁ, এবং সে এতটা পরিমাণে অসুস্থ থাকে, তার ফলে সে আর মানে দুধ দেওয়ার মতো তার পজিশন থাকে না। আর যার হয়তো ক্যাপাসিটি 15 কেজি দুধ দেওয়া, সে হয়তো আমি এনে দেখবো বিভিন্ন রকম রোগ বালাই হয়ে যাওয়ার পর তার হয়তো 10 কেজি দুধ পাচ্ছে। কিন্তু এই গরুটাকে নিলে এর আমি যে এক্সপেক্ট করছি, বা আপনারা যারা আসবেন তারা দেখবেন যে এক্সপেক্ট করছে হয়তো 15 লিটার দুধ দেবে, এটা কিন্তু আপনি 15 লিটার দুধ পাবেন, কারণ এর মধ্যে কোনো রোগ বালাই নেই এবং ফুল ভ্যাকসিনেটেড করা আছে। আচ্ছা, আর একটা ভালো জিনিস জানা গেল যে ভ্যাকসিন করা আছে, যেটা অনেকজনা আমার ওই ইয়ে করেন। রোগসা ট্রাইভ্যাক ভ্যাকসিন করা আছে, যেটা আপনার 3টে রোগের বড় বড় মানে রোগের প্রোটেক্ট করবে, এফএমডি সমেত আর কি। আচ্ছা, এটা একটা ভালো জিনিস দর্শকদের জন্য, যে যারা ঘোড়ে গরু এইগুলোই পছন্দ করেন, যে আমি ফার্মে গরু কিনবো, অত ঝামেলা আমি পছন্দ করব না, তো তাদের জন্য এটা একটা ভালো অপরচুনিটি। এসে আপনারা অবশ্যই এটাকে যারা কিনবো মনোভাব রেখেছেন, তারা অবশ্যই এসে একবার দেখবেন। আমার মনে হয় এটা একটা ভালো অপরচুনিটি আপনাদের কেনার জন্য। আচ্ছা, এরপর আমরা হিপার গুলো দেখে নেব। আচ্ছা আচ্ছা, আরেকটা গরু। ইফার দেখানোর আগে আমি এই গরুটাকেও দেখিয়ে দিই। এই গরুটাও আপনার এখনো এআই করা হয়নি। এই গরুটা এখন মোটামুটি আপনার 9 কেজি 10 কেজির মতো দুধ দিচ্ছে। হ্যাঁ, এই গরুটাকেও আমি সেল করতে চাই। আচ্ছা, এই গরুটাও হচ্ছে যে ভালো গরু, এই মাঝখানে যেটা রাখা রয়েছে এই সাদা আর লালের মাঝখানে, তো এই গরুটা হচ্ছে যে আপনার বিক্রির জন্য আছে। এটাও ভালো, এরও দেখুন খাওয়া পুরো পরিষ্কার করে দিয়ে একদম চেটে খেয়ে নিয়েছে। তো অবশ্যই কোনো অসুবিধা তো নেই, উনি তো এরকম নয় যে এনে বেচে দিচ্ছেন যেমন খুশি করে, আর এটা ফার্ম, তো ফার্ম থেকেই গরুগুলো সেল আউট করছেন। আচ্ছা, আর একটা গরু এখানে দেখানো হচ্ছে, এরও খাবার দাবার ভালোই পরিষ্কার হয়েছে, তার মানে এরও হচ্ছে যে কোনো রকম কোনো রোগ নেই ভিতরে, সেটা বোঝা যায় খাবার আর গোবর দেখে গরুর যে মোটামুটি একটা উপর চোখে যে হ্যাঁ ঠিক আছে গরু, সেটা বোঝা যায়। আচ্ছা, এর একটু এই ডিটেইলস। গরুটার প্রথম থেকে মানে একদম আমি হিফার অবস্থায় কিনে এনেছিলাম, তো সুতরাং এই গরুটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই গরুটার লাস্ট মানে মোটামুটি 10-12 দিন হলো একে এআই করা হয়েছে। দেখা যাক কনসিভ করে নাকি। তো কনসিভ করে গেলে অবশ্যই, মানে এবার না হলেও পরের বার তো করবি। কনসিভ করে গেলে এটা ওর 3rd ল্যাকটেশন পড়বে আমার কাছে। এর মানে আমার কাছে দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে, এবার তৃতীয়বারে পড়বে এবার কনসিভ করলে। আচ্ছা, তার মানে সেকেন্ড ল্যাকটেশনে গরু। হ্যাঁ, এটা সেকেন্ড। তাহলে এটা একটা খুবই ভালো জিনিস যে উনি গ্যারেন্টি দিচ্ছে যে ওনার কাছে হিপার থেকেই এটা বড় হয়েছে। তো সেকেন্ড ল্যাকটেশনের গরু মানে যথেষ্ট ভালো গরু, যারা পছন্দ করেন যে আমি দ্বিতীয় বিয়ানের গরু নেব, এরপরে তো দুধ বাড়ার সময়, এর তৃতীয় দুধ বাড়ার সময়। এর দাঁত দেখলেই বোঝা যাবে যে এটা মানে হ্যাঁ, এর যারা কিনতে আসবেন তারা ভালো করে দেখে নেবেন, দাঁত ফাত সব আমি জাস্ট উপর মুখে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা হিপারের কাছে চলে এসেছি, যারা হিপার কিনতে ইচ্ছুক। এই 3টে হিপার আছে, 3টেই মানে আমার কাছেই আর কি। এগুলো আমি অন্য জায়গাতে কিনে আনা নয়, আমার গরুরই বাচ্চা আর কি। তো এই 3টে হিপার আমি সেল করব। তো এইগুলো মোটামুটি এদেরও ভ্যাকসিন করা আছে টোটাল, মানে পিওর একদম ভ্যাকসিন করা। এই দুটোর বয়স আপনার 1 বছর 10 মাস করে, আর এইটার বয়স 1 বছর 2 মাস। আচ্ছা, টোটালটা সবেরই ভ্যাকসিন করা আছে। আচ্ছা, এর মারা কিরকম দুধ দিয়েছে? এর মা বলতে ওই যেটা আমি বললাম, এর মা হচ্ছে ওই যেটা আপনার 18 কেজি দুধ দিয়েছে। আচ্ছা, ওটা হচ্ছে এর মা। তাহলে মানে গরুটাকে কেউ যদি নিয়ে পুষতে পারে তাহলে 18-20 কেজি দুধের গরু সে পাবে। হ্যাঁ, আর ওই এর মা নেই, এর মা আমি আগেই বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, এর মা মোটামুটি ওই 15 কেজি মতো, 14-15 কেজি মতো দুধ দিয়েছে। আচ্ছা, গরুগুলো এমনি শরীর স্বাস্থ্য ভালো আছে, নিয়ে গেলে 1-2 মাসের মধ্যে হয়তো আপনার কাছে প্রেগনেন্ট হয়ে যেতেও পারে। হিটে চলে আসবে। হ্যাঁ, কারণ এটা প্রায় বয়সের কাছাকাছি হচ্ছে, এবার হয়তো 1-2 মাস পর, কোনোটা 1 মাস, কোনোটা 2 মাস, কোনোটা 3 মাস পর আস্তে আস্তে এগুলো কিন্তু হিটে আসবে। আর এই লালটার মাও আপনার 16 কেজি মতো দুধ দিয়েছে। আচ্ছা, তাহলে সবই মোটামুটি 15-20 কেজি দুধের আপনি হিপার পাবেন এনার কাছে। তো যাদের ইচ্ছা আপনারা আসতে পারেন এবং নিতে পারেন। ঠিক আছে, তাহলে
আপনার কাছে আপনাকে ফোন করবে এই হ্যাঁ, হিপারের জন্য এবং গরুর জন্য। যদি আপনার কোনো অসুবিধা না থাকে তাহলে আপনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই আমি আমার ফোন নাম্বার দিয়ে দিন, আমি তবু মুখে বলে দিচ্ছি একবার। 9474062882 এটা আমার ফোন নাম্বার। আপনারা Okay. এলে একটু কাইন্ডলি আমার ফোন করে আসবেন, কারণ হয়তো মেবি আমি হয়তো অন্য কাজে হয়তো বাইরে বেরিয়ে গেলে সেটা আমার কাছেও এমবারাসিং, আপনাদের কাছেও এমবারাসিং। হ্যাঁ অবশ্যই, অবশ্যই ফোন করে আসবেন, হঠাৎ করে চলে এসেন না, ফোন করে আসবেন এবং সবকিছু ওপেন আছে, কোনো কিছু অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।